হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব করণী নিয়ে। করণীর মোটামুটি যত টাইপের অঙ্ক হতে পারে বা পরীক্ষায় আসতে পারে, মোটামুটি সমস্ত টাইপের অঙ্ক এই একটি ভিডিওতে কভার করব। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রবলেম খুব সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করেছি, আবার ইম্পর্টেন্টও। এটা কিন্তু সিজিএল পরীক্ষাও আসছে, এত সহজ অঙ্ক। দেখো 400 রুট ওভার করলে কি হয় ফ্রেন্ডস? 4 রুট ওভার করলে 2, দুটো শূন্য থেকে একটা শূন্য। এখানে পিছনের শূন্য না ফ্রেন্ডস, কোনো দামই নেই। তাহলে এখানে 4 রুট ওভার করলে কত হবে? 2, প্লাসটা দিয়ে নিই। 2 ঘর আগে দশমিক ছিল, পিছনের শূন্য এমনি ক্যান্সেল হবে। ওকে, দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এই শূন্য বাদ দিলাম। 2 ঘর আগে ছিল দশমিক, এবার আগে 1 ঘর আগে দশমিক, সামনে একটা শূন্য দিতে পারি বা না দিলেও চলে। ওকে, তাহলে 2 ঘর 4 রুট ওভার করলে 2 ঘর আগে ছিল, এবার 1 ঘর আগে দশমিক হবে। এখানেও ফ্রেন্ডস 4 রুট ওভার কত হবে? 2 হবে। আর দশমিক কয় ঘর আগে ছিল? 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর আগে ছিল, এবার হবে 3 ঘর, অর্ধেক হয়। 2 ঘর থাকলে 1 ঘর, 4 ঘর থাকলে ফ্রেন্ডস 2 ঘর হয়। এখানে 6 ঘর আগে দশমিক ছিল, এবার 3 ঘর আগে হবে। এবার 3 ঘর বানাবি কি করে? 3টা ডিজিট বানাবি কি করে? একটা 2 তো আছেই, বাকি দুটো শূন্য দিয়ে নাও। এবার 3টা অঙ্ক হয়ে গেল, বুঝতে পারছো? আগে 6 ঘর আগে ছিল, এবার 3 ঘর আগে হবে। এবার 3 ঘর আগে কিভাবে বানাবে? 3 ঘর 4 রুট ওভার করলে 2, একটা ডিজিট পেয়ে গেলে, আর বাকি দুটো শূন্য দিয়ে নাও। এবার এই 3 ঘর আগে অঙ্ক, মানে 3 ঘর আগে দশমিক হবে। ওকে, এবার দেখো এই সবগুলো যদি যোগ করি, দশমিকের যোগ তো 20-র পরে নাই, মানে দশমিক দিয়ে নিই, 20-র পরে দশমিক, আর বাকিগুলো শূন্য দিতে পারো। দশমিক 2, তারপরে দশমিক 0, 0, 2। 20-র পরে নাই মানে লাস্টে দশমিক আছে, তাহলে 2, 2 এই 0, 0 এই 2, 2 এই, আর 20, 20। তার মানে যোগ করলে কত হচ্ছে ফ্রেন্ডস? 20.202। বুঝে গেল ফ্রেন্ডস? তাহলে 4 রুট ওভার করলে 2, 2 ঘর আগে আছে, 1 ঘর আগে দশমিক। এখানে 6 ঘর আগে আছে, 3 ঘর আগে দশমিক। 3 ঘর বলতে 3টা ডিজিট লাগবে, 2 আছে আর বাকি দুটো শূন্য দিয়ে নিলাম। এবার যোগটা, দশমিকের যোগ খেয়াল রাখবে, দশমিক যেন সোজাসুজি থাকে। এখানে তো দশমিক আছে, এখানে নাই মানে লাস্টে দশমিক, তারপর একটা শূন্য দিতে পারো বা না দিলেও চলে। ঠিক আছে ফ্রেন্ডস, এটাই অ্যান্সার। দেখো 2 নম্বরে কি বলছে? এটা সমান সমান 1 যোগ x প্লাস 12, x/12 হলে বলছে x এর মান কত। তাহলে এটা কি দেখো ফ্রেন্ডস, ডাইরেক্ট মানে বর্গমূল করা যাবে না, আগে যোগটা করতে হবে। যোগ করলে 144 হবে লসাগু। আর এই ধরনের যোগ বলছিলাম কোনাকুনি গুণ হয়, সরি কোনাকুনি। 144 দিয়ে 1-এর সঙ্গে গুণ হবে, 144 ওকে 144 প্লাস 25। বুঝা গেল? কোনাকুনি গুণ হবে, 144 দিয়ে 1কে গুণ করলে 144 যোগ 25, 144 আর 25 যোগ করলে কত হবে ফ্রেন্ডস? 169। কোনাকুনি গুণ 144 দিয়ে 1কে করলে 144 প্লাস 25, 144 আর 1 যোগ করলে 169। এখানে 12 হবে লসাগু ফ্রেন্ডস। তাহলে এই ধরনের লসাগু নিচে কিছু না থাকলে আমি বলছি কোনাকুনি গুণ করবে, 12কে 12 প্লাস x থাকবে। ক্লিয়ার? এবার 169 রুট ওভার করলে কত হয় ফ্রেন্ডস? 13। আর 144 রুট ওভার করলে 12, 12, 144। বুঝতে পারছো? 169, 13, 13, 169 হয়। তার মানে 169 বর্গমূল হবে 13, আর 144 বর্গমূল 12, 12, 144, তার মানে 12 হবে, সমান সমান 12 প্লাস x/12। নিচের 12, 12 ক্যান্সেল। এই 12কে যদি এইবারে দেওয়া হয়, মানে বাদিকে আসলে কি হবে বলো দেখি? এটা প্লাস আছে, তোমরা বলবে এদিকে আসলে মাইনাস হবে। 13 থেকে 12 বিয়োগ করলে 1 সমান সমান x। তার মানে x এর ভ্যালু কত বলো দিকে ফ্রেন্ডস? 1। এটাই অ্যান্সার। 3 নম্বর দেখো ফ্রেন্ডস, x এর মান দেওয়া আছে, বলছে এটার মান বার করে দেখাও। দেখো আমরা কত সহজে করি এটা। আমাকে x প্লাস 1/x এটার মান বার করতে হবে। তো মন দিয়ে শুনে একটু বোঝার চেষ্টা করো, প্রত্যেকে বুঝতে পারবে। ওকে, বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অনেকেই আমরা না বোঝার চেষ্টা করে আগেই ভয় পেয়ে যাই। দেখো সিম্পল জিনিস, x আছে ফ্রেন্ডস, x লিখবো না। x এর পরিবর্তে বলো দেখি কি লেখা যায়, একটু ভাবো। x এর পরিবর্তে বলো দেখি, এটা আমরা লিখতে পারবো না। তাহলে কি বললাম? x লিখবো না, x এর পরিবর্তে নতুন কিছু আনি। x এর পরিবর্তে কি লিখতে পারি? 7 - 4√3 প্লাস 1 এই নিচে x আছে, এই x লিখবো না। x এর পরিবর্তে কত লিখবো ফ্রেন্ডস? 7 - 4√3। ওকে, তাহলে x এর জায়গায় x এর মান 7 - 4√3, x এর জায়গায় x এর মান 7 - 4√3। ক্লিয়ার ফ্রেন্ডস? এবার এটা আমরা যা আছে তাই লিখবো। এবার নিচের থেকে উপরে যদি উঠানো যায় না ফ্রেন্ডস, নিচে আছে রুট যদি থাকে, উপরে উঠালে চিহ্ন চেঞ্জ হবে। মনে করো এটা নিচে আছে, দাগের নিচে, আমি বললাম এটাকে চলো ভাই উপরে তুলি, কি হবে বলো দেখি? 7 7ই থাকবে, 4√3 4√3 হবে, শুধু চিহ্নটা মাইনাস আছে, এটা প্লাস হবে। তারাও আরো কাজ আছে, প্লাস থাকলে মাইনাস করে দিবে,
আর মাইনাস থাকলে কি করবে, প্লাস। সংখ্যা চেঞ্জ হবে না, 7 7ই থাকবে, 4√3 চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? নিচের থেকে উপরে যদি উঠানো যায় ফ্রেন্ডস, ডাইরেক্ট রুটকে উঠাতে পারবে, সব সেম থাকবে, শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ করবে, মাইনাস আছে প্লাস করবে। এবার নিচে আরেকটা জিনিস থাকে ফ্রেন্ডস, ডাইরেক্ট শুধু উঠালেই হয় না, নিচে বাই হয় এই সংখ্যা দুটো স্কোয়ারের ডিফারেন্স। বলো দেখি, 7 স্কোয়ার কত? 749। আর 4√3 স্কোয়ার কত হবে ফ্রেন্ডস? 4√3 স্কোয়ার যদি করি, 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার 4 4 16। আর √3 স্কোয়ার করলে খেয়াল রাখবে, রুটে যদি স্কোয়ার করে রুটটা সরে যায়, মানে রুটে স্কোয়ার করলে রুটটা সরবে। তাহলে 4 স্কোয়ার আমরা সবাই জানি 4 4 16। √3 স্কোয়ার করলে জাস্ট রুটটা ক্যান্সেল হবে, তাহলে কি থাকবে? 3। তার মানে 3 16 কত হবে বলো দেখি? 48। বুঝতে পারছো? 4 স্কোয়ার 16 আর √3 স্কোয়ার করলে রুট সরবে, শুধু 3 হবে, 3 16 48। এই দুটো ডিফারেন্স কত? 1। নিচে ডিফারেন্সটা আসে। তাহলে নিচ থেকে উপরে তুললে শুধু চিহ্ন চেঞ্জ হবে, আর কি করবে? সংখ্যা দুটোর স্কোয়ারের ডিফারেন্স। খেয়াল রাখবে কি বললাম, সংখ্যা দুটোর স্কোয়ারের ডিফারেন্স নিচে আসে। তাহলে 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 48, ডিফারেন্স কত? 1। নিচে 1 আসবে। এবার নিচে 1 কি লেখার প্রয়োজন হয় ফ্রেন্ডস? লেখার দরকার নেই। বুঝা গেল? আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো নিচে আছে 2 প্লাস √3, এটাকে উপরে উঠালে 2 2 √3 চিহ্নটা প্লাস আছে মাইনাস হবে। আর নিচে কি আসে? এদের স্কোয়ারের ডিফারেন্স। 2 স্কোয়ার কত? 4, √3 স্কোয়ার কত? 3। 4 আর 3 এর ডিফারেন্স 1, 1 না লিখলে হয়। এবার 2 3 বা 4 যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু অবশ্যই লিখতাম। এখানেও কেন লিখলাম না? কারণ 7 স্কোয়ার আর এটা স্কোয়ার, 7 স্কোয়ার 49, এটা স্কোয়ার 48, ডিফারেন্স কত হয়? 1। 1 কি লিখার দরকার আছে? নিচের 1 না লিখলেও চলে। তাহলে তোমরা বলবে 4√3 ক্যান্সেল, প্লাস মাইনাসে 7 7 যোগ করে ফ্রেন্ডস অ্যান্সার কত হবে? 14। ক্লিয়ার ফ্রেন্ডস? এটাই অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, অনেকটা আগের মতো একটু লেজ লাগানো আছে। দেখো বলছি এক্স এর মান এত হলে বলো দেখি এটার মান কত হবে। তাহলে আমরা কার মান বার করবো বলে দেখি। আচ্ছা, এটা এখানে লিখি। এটা এখানে এইভাবে মানে এইভাবে স্কোয়ার আকারে লিখতে পারি, এক্স তার হোল স্কোয়ার 1/x তার হোল স্কোয়ার। এবার এই প্রথমেরটাকে ফ্রেন্ডস আমরা ভাববো এ, আর এই 1/x কে মনে মনে আমরা ভাবি বি। এটাকে মনে মনে এ ভাববো আর এটাকে মনে মনে বি ভাববো। তাহলে এটা এক্স বলবো না, কিন্তু কি বলবো? মনে মনে এ তার স্কোয়ার এ স্কোয়ার, প্লাস এটাকে মনে মনে ভাববো বি তার স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, নর্মাল ফর্মুলা হয়। একদিন আমরা বীজগণিতের ক্লাসে সব ফর্মুলা নিয়ে আলোচনা করছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। তাহলে বলো দেখি, এটা এ মনে মনে এ ভাবলাম, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? তোমরা বলবে এ, এ মানে কি ফ্রেন্ডস? এক্স প্লাস বি, বি মানে পরেরটা 1/x তার হোল স্কোয়ার। বুঝা গেল? কি হবে ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মানে প্রথম সংখ্যা এক্স, প্লাস বি, বি মানে পরবর্তী সংখ্যা 1/x। এ প্লাস বি, এ মানে প্রথম সংখ্যা, প্লাস বি, বি মানে বি লিখবো না কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করবো বি, বি মানে 1/x তার হোল স্কোয়ার। মাইনাস পরে কি আছে? 2a, এ মানে প্রথম সংখ্যা এক্স ইন্টু বি মানে 1/x, এক্স এক্স ক্যান্সেল। বুঝা গেল? তাহলে সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার চলো এই মানটা একটু বার করে নিই ফ্রেন্ডস। এক্স প্লাস 1/x এর মান কত হবে? এখন বোঝানোর জন্য ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, পরে তোমরা ডাইরেক্ট করতে পারবে। এক্স প্লাস 1/x এর মান দেখেই বুঝবে 6 হবে। কি করে 6 হয় দেখাচ্ছি, দেখো। এক্স লিখবো না ফ্রেন্ডস, এক্স এর মান কত একটু আগে দেখলাম কিভাবে কত হয়, 2√2 প্লাস 1/x আছে না, এক্স এর পরিবর্তে এক্স এর মান 3 প্লাস 2√2। এক্স এর জায়গায় এক্স এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান। এবার প্রথমেরটা আমরা কি করব? যা আছে তাই রাখবো, প্লাস এটাকে কি করব? এটা নিচে আছে না, চলো এটাকে উপরে তোলার চেষ্টা করি। এবার উপরে তুললে কি হবে? 3 3ই থাকবে, 2√2 থাকবে, যা আছে সেম, শুধু মাঝখানের চিহ্নটা প্লাস আছে, এটা কি হয়ে যাবে? মাইনাস। নিচ থেকে উপরে তুললে আগে যেমন করলাম না, আগের অঙ্কটায় মাইনাস ছিল, কি হয়ে গেছে? প্লাস। এবার প্লাস আছে মাইনাস হবে, নিচ থেকে উপরে উঠালাম। এবার নিচে কি আসে ফ্রেন্ডস? এদের স্কোয়ারের ডিফারেন্স। 3 স্কোয়ার কত? 9, আর এটা স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার 4, √2 স্কোয়ার 2, 4 দুগুণে কত হয়? 8, 9 আর 8 এর ডিফারেন্স 1, নিচের 1 না লিখলেও হয়। এটা এটা ক্যান্সেল, তার মানে কত হলো? 6। তাহলে বুঝা গেল, তার মানে এক্স প্লাস 1/x এর মান 3, আরেকবার 3 যোগ হবে, 3 3 মিলে কত হয়? 6 হয়। এখন বোঝানোর জন্য ভাঙিয়ে দেখলাম। তাহলে এটার মান কত ফ্রেন্ডস? 6।
পরীক্ষায় এত কিছু করতে যাবে না, দেখার সঙ্গে সঙ্গে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b এর মান এটা 3 আছে 6 হবে, 4 থাকলে 8 হতো, 5 থাকলে 10 হবে, তাহলে 6 স্কয়ার মাইনাস 2 একে 2, 6 স্কয়ার 34 মাইনাস 2 তার মানে কত হবে 34, সরি বুঝা গেল? দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু পরীক্ষা এগুলো খুব সহজেই করতে পারবে, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, প্রথমে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b এর মান কত হবে, এখানে 3 আছে 6 হবে, 4 থাকলে 8 হতো, তাহলে 6 স্কয়ার কত 34 মাইনাস 2, 34 থেকে 2 গেলে মুখে মুখে অ্যান্সার কত 34, ক্লিয়ার? তো দেখো फ्रेंड्स এই ধরনের যদি আকার থেকে দেখো উপরে প্লাস নিচে মাইনাস সেম সংখ্যা, এখানেও √3 এখানেও √3, উপরে মাইনাস নিচে প্লাস, এই ধরনের যদি আকার থেকে মানে ফর্মুলাটা এরকম, যে কোনো দুটো সংখ্যার মধ্যে উপরে প্লাস নিচে মাইনাস প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, এই ধরনের যদি থাকে फ्रेंड्स তাহলে একটা দেখো শর্টকাট, এইটার জায়গায় ডাইরেক্ট এটার মান কত হবে ভাঙিয়ে করলে তো অনেক বড় হবে, এত টাইম তো আমাদের হাতে নেই, এটা একটু মনে রাখার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট একটা আকার। এটার করলে হবে কি, সংখ্যা দুটো দেখো এখানেও ab এখানেও ab এখানেও ab এখানেও ab, উপরে প্লাস তো নিচে মাইনাস, উপরে মাইনাস তো নিচে প্লাস, এরকম যদি আকার থাকে তাহলে ফর্মুলাটা হবে फ्रेंड्स মানে ডাইরেক্ট যদি করি শর্টকাট টেকনিক, স্কয়ার দুটোর স্কয়ারের যোগফল, স্কয়ার দিয়ে লিখবে সংখ্যা দুটো, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে ab বলতে যে কোনো যাই সংখ্যা থাক, সংখ্যা দুটো স্কয়ারের যোগফল, নিচে হবে স্কয়ারের বিয়োগফল, বুঝে গেল? উপরে স্কয়ারের যোগফল, নিচে স্কয়ারের বিয়োগফল, আর সামনে জাস্ট একটা 2 বসিয়ে দিবে, তাহলে দুটো সংখ্যা দেখবে ab 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 সব জায়গায় একই সংখ্যা থাকবে, সংখ্যা দুটো উপরে স্কয়ার করে যোগ নিচে স্কয়ার করে বিয়োগ, মনে থাকবে উপরে স্কয়ার করে যোগ নিচে স্কয়ার করে বিয়োগ, তারপর সামনে জাস্ট 2 বসাবে। এখানে দেখো দুটো সংখ্যা আছে √3 দেখবে দুটো সংখ্যাই দেখবে, আর কোনো সংখ্যা না, দেখো √3 আর 1 বাদ দিয়ে এখানে অন্য কোনো সংখ্যা খুঁজে পাবে, দেখো তো নেই, √3 এই দুটো সংখ্যার তাহলে কি ডাইরেক্ট এটার মান বার করে বুদ্ধি, উপরের সংখ্যা দুটো স্কয়ারের যোগ, স্কয়ার করে যোগ, এটা থার্ড ব্র্যাকেট রাখলাম, আর নিচের সংখ্যা দুটো স্কয়ার করে বিয়োগ, এটা একটা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট রাখো, উপরে স্কয়ার করে যোগ নিচে স্কয়ার করে বিয়োগ, উপরে স্কয়ার করে যোগ নিচে স্কয়ার করে বিয়োগ, সামনে যাস তুই, তাহলে এটার মান কত হবে 2 ব্র্যাকেটে √3 স্কয়ার কত হবে 3, 1 স্কয়ার কত হবে 1, √3 স্কয়ার 3 মাইনাস 1 স্কয়ার 1, তাহলে 2 গুণন 3 আর 1 যোগ করলে 4, নিচে কত হবে फ्रेंड्स 3 এর থেকে 1 গেলে 2, 2 ক্যান্সেল, তার মানে অ্যানসার কত 4, বুঝতে পারছো? 2 ইনটু উপরে স্কয়ারের যোগফল নিচে স্কয়ারের বিয়োগফল, যোগ করলে 4 আর নিচে বিয়োগ করলে 2, 2 কে ক্যান্সেল, তার মানে অ্যানসার কত হয়ে যাবে 4। তো দেখো 6 নম্বরে কি বলছে এটার মান কত বার করো, তাই ভালো করে দেখো এটা কিভাবে করব, আমরা নিচেরটা উপরে যদি উঠাই, প্রথমে কিন্তু फ्रेंड्स বড় সংখ্যাটা লিখবে √2, পরে ছোট সংখ্যাটা 1, আর মাঝখানে চিহ্ন প্লাস আছে কি হবে মাইনাস, তাহলে নিচ থেকে উপরে উঠলে বড়টা আগে লিখবে √2 পরে 1, আর মাঝখানে চিহ্নটা প্লাস আছে মাইনাস করে দিলাম। এবার নিচে গিয়ে আসে স্কয়ারের ডিফারেন্স, এদের স্কয়ারের ডিফারেন্স 1 হবে, দেখো √2 স্কয়ার 2, 1 স্কয়ার 1, 1 না লিখলে হয়, এটাও স্কয়ারের ডিফারেন্স 1 হবে। তো নিচ থেকে উপরে উঠলে প্রথমে বড় সংখ্যা, মাঝখানে চিহ্নটা মাইনাস, পরে ছোট সংখ্যা, নিচে স্কয়ারের ডিফারেন্স 1 না লিখলে হয়, এটাও সেম, নিচ থেকে উপরে উঠলে √4 মাইনাস √3 ডট 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 বলতে এখানে আরো সংখ্যা আছে, প্লাস লাস্টে একটা, নিচ থেকে উপরে উঠলে প্রথমে √9 পরে √8, তাহলে এভাবে যদি লেখা যায় फ्रेंड्स, দেখো কি হবে বলো দেখি, √2 ক্যান্সেল, √3 ক্যান্সেল, এভাবে সব ক্যান্সেল হবে, শুধু বাঁচবে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট, কোনটা বাঁচবে সবচেয়ে ছোট কত -1 আর সবচেয়ে বড় কত √9, তাহলে এইভাবে ভাঙানো গেলে फ्रेंड्स এই ধরনের অঙ্ক আমরা আগেও করছি, হয়তো এই করণীর না, মানে এমনি মানে নাম্বার সিস্টেমে সিম্পলিফিকেশনের অঙ্কে করছিলাম আমরা, এরকম যদি হয় না फ्रेंड्स দেখবে সব ক্যান্সেল হবে, দুটো সংখ্যাই থাকবে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে ছোট কত 1 আর সবচেয়ে বড় √9, আর বাকিগুলো কি হবে ক্যান্সেল হবে, যেমন √4 না পরে একটা √4 আসবে ক্যান্সেল, √8 আগে একটা √8 আছে ক্যান্সেল হবে, তাহলে শুধু বাঁচবে দুটো সংখ্যা সবচেয়ে বড় সবচেয়ে ছোট। -1 9 রুট ওভার করলে জানো তোমরা 3 3 9, 3 এর থেকে 2 বিয়োগ করলে তাহলে फ्रेंड्स অ্যানসার কত আসবে 2, ক্লিয়ার? তো দেখো 7 নম্বরে কি বলছে এটা সমান সমান এটা হলে বলছে x এর মান কত খুঁজে বার করো, তাহলে প্রথমে এটা আমরা যা আছে তাই লিখি फ्रेंड्स, ওকে, আর এটা বলো দেখি নিচ থেকে উপরে উঠালে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে, 2 2 এ √3 প্লাস আছে মাইনাস করব, আর মাইনাস থাকলে প্লাস, চেঞ্জ, বুঝা গেল, সিম্পল, প্লাস আছে আমরা মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, আর কি হয় নিচে কি হয় এদের স্কয়ারের ডিফারেন্স, 2 এর স্কয়ার কত হয় 4, √3 স্কয়ার কত হয় 3, 4 আর 3 এর ডিফারেন্স 1, 1 তো না লিখলে হয়,
এবার কি হবে দেখো, 2 2 ক্যান্সেল। ওকে, তাহলে মানে কি থাকলো বলো দেখি, এক্স রুট থ্রি সমান সমান মাইনাস রুট থ্রি। তাহলে রুট থ্রি ক্যান্সেল, তার মানে এক্স এর মান কত, -1। বুঝা গেল? তার মানে এক্স এর মান কত ফ্রেন্ডস, -1। দেখো বলছে এটা সমান সমান এটা হলে তোমাদের ওয়াই এর মান কত এটা খুঁজে বার করতে হবে। তাহলে কি করবে দেখো, 144 এর রুট ওভার কত হয়, 12 বড় 144। আর 75কে যদি ভাঙানো যায় ফ্রেন্ডস, দেখো 75কে ভাঙিয়ে দেখো, দুটো 5 হয়, 5 5 25 আর 3 25 75। তাহলে 75কে ভাঙালে দুটো 5 পাওয়া যাচ্ছে, একটি 3 পাওয়া যায়। তাহলে এটার বর্গমূল করলে কি হয় ফ্রেন্ডস, দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, আর 3 একা এটা কোথায় থাকবে, রুটের ভিতরে। বুঝা গেল? 75কে ভাঙালে দুটো 5 একটা 3 পাওয়া যায়, দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, 3 একা এটা রুটের ভিতরেই থাকবে। 81 বর্গমূল তোমরা জানো, 9 81। আর কি হবে, 48 এটার ভাঙালে দেখো, এ ডাইরেক্ট করি, হ্যাঁ, 4 4 16, 3 16 48। তাহলে দুটো 4 থেকে একটা 4 বাইরে আসবে, আর 3 একা না, এটা রুটের বাইরে আসবে না, এটা শুধু এটা রুটের ভিতরেই থাকবে। বুঝা গেল? 4 4 16, 3 16 48, দুটো 4 থেকে একটা 4 বাইরে আসবে, 3 একা এটা রুটের ভিতরেই থাকবে, সমান সমান এক্স প্লাস ওয়াই রুট থ্রি। তাহলে এবার একটু যোগ বিয়োগ করো তো, 12 আর 9 যোগ করলে কত হবে, 21। 5টা রুট থ্রি থেকে 4টা রুট থ্রি গেলে কয়টা রুট থ্রি থাকবে, একটা রুট থ্রি। এক না লিখলে হয়, তবু আমি লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। 5টার থেকে 4টা, 5টা রুট থ্রি থেকে 4টা রুট থ্রি গেল, 5টার থেকে 4টা যদি বাদ দিই তাহলে কয়টা থাকবে, একটা, সমান সমান এদিকে আছে এক্স প্লাস ওয়াই রুট থ্রি। তাহলে বলো দেখি, এখানে প্লাসের আগে কত আছে, 21, এখানে আছে কত, এক্স। তার মানে তুলনা যদি করা যায়, এক্স এর মান হবে 21। এনে প্লাসের আগে 21, এখানে প্লাসের আগে এক্স, এক্স সমান সমান 21। এনে রুট থ্রির আগে কত আছে ফ্রেন্ডস, বলে দেখি, রুট থ্রির আগে 1 আছে, এখানে রুট থ্রির আগে ওয়াই, তার মানে ওয়াই এর মান কত, 1। এটা যদিও চাই নাই, তবু বার করে দিলাম। তুলনা করো, এখানে প্লাসের আগে এক্স, এখানে প্লাসের আগে 21, তার মানে এক্স সমান সমান 21। এখানে রুট থ্রির আগে 1, এখানে রুট থ্রির আগে ওয়াই, তার মানে ওয়াই সমান সমান 1। বুঝা গেল? মিলবে, রুট থ্রির আগে ওয়াই, এখানে রুট থ্রির আগে 1, রুট থ্রির আগে ওয়াই, এখানে আছে রুট থ্রির আগে 1, তার মানে ওয়াই সমান সমান কত হবে ফ্রেন্ডস, 1। এটি অ্যান্সার, ওয়াই এর মান বার করতে বলছে। দেখো ফ্রেন্ডস, 9 নম্বরে কি বলছে, এটা সমান সমান 11 যোগ 2 রুট 30 হলে বলছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, এটার মান কত। তাহলে প্রথমে অঙ্কটা করতে গেলে দেখো, দু জায়গাতেই রুট এক্স আছে, চলো রুট এক্স এর মান বার করি। এক্স এর মান এটা হলে রুট এক্স এর মান বার করব। রুট এক্স মানে কি বুঝতে পারছো তো, এটার বর্গমূল করতে হবে। এক্স এর মান যদি এত হয়, তাহলে আমরা বার করব রুট এক্স। রুট এক্স বলতে এক্স এর মান এত, তাই রুট এক্স এর মান বলতে এটার বর্গমূল করতে হবে, বর্গমূল। বুঝা গেল? এক্স এর মান এত, আমরা বার করতে হবে রুট এক্স। রুট এক্স মানে কি ফ্রেন্ডস, এই সংখ্যাটার বর্গমূল করতে হবে, তাহলে রুট এক্স পাবে। বুঝা গেল? তাহলে রুট এক্স মানে এক্স এর মান যদি এত হয়, তাহলে রুট এক্স এর মান কত হবে, রুট মানে কি বর্গমূল না, এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। তাহলে এটার বর্গমূল কিভাবে করবে, মন দিয়ে শুনবে। বুঝা গেল? এতদূর বুঝতে পারছো তো, এক্স এর মান যদি এত হয়, আমাদের বার করতে হবে রুট এক্স। রুট এক্স মানে এক্স এর মান এত, রুট এক্স মানে এটার বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কি হবে, মন দিয়ে শুনবে ফ্রেন্ডস। কিভাবে করবে, এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের গুণ করলে 30 হয়, আবার যোগ করলে হয় 11। এমন দুটো সংখ্যা তোমাকে খুঁজতে হবে যাদের গুণ করলে 30 হবে, আবার যোগ করলে 11। তাহলে তুমি কি বলবে, 6 আর 5, 6 আর 5 গুণ করলে 5 6 30, আর যোগ করলে কত, 11। তাহলে এটার বর্গমূল করলে ফ্রেন্ডস, দুটোর উপরে রুট দিবে, প্লাস আছে প্লাস দিব, আর যদি মাইনাস থাকতো মাইনাস দেব। বুঝে গেল? তাহলে বর্গমূল মনে করো, আরেকটা এক্সাম্পল দিই, মনে করো 9 প্লাস 2 রুট 20, এটার বর্গমূল করলে কত হবে। এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের গুণ করলে 20, আবার যোগ করলে 9। তাহলে তুমি বলবে 5 আর 4, 5 আর 4 যোগ করলে, গুণ করলে 4 5 20, আর যোগ করলে কত হয়, 9। তাহলে এটার বর্গমূল করলে হবে রুট 5, রুট 4, চিহ্নটা প্লাস আছে মাইনাস, যদি এটা মাইনাস থাকে তাহলে মাইনাস দিবে। বুঝা গেল? তাহলে এইভাবে বর্গমূল করবো। বুঝা গেল? তাহলে রুট এক্স মানে এক্স এর মান এত, আমাকে বার করতে হবে রুট এক্স। রুট এক্স মানে এটার বর্গমূল করতে হবে। রুট এক্স মানে এটার বর্গমূল। বর্গমূল করলে এমন দুটো সংখ্যা খুঁজবে যাদের গুণ করলে 30 হবে, আবার যোগ করলে 11। তো তুমি বলবে 6 আর 5 হবে, 6 আর 5 গুণ করলে 30, যোগ করলে 11। এবার এটার উপর রুট, এটার উপর রুট। এবার বসাও তো, রুট এক্স এর মান কত ফ্রেন্ডস, মাত্র বার করলে রুট 6 প্লাস রুট 5, প্লাস 1 বাই রুট এক্স এর মান কত, রুট 6 প্লাস রুট 5। এবার এটা যা আছে তাই রাখো, আর এটাকে উপরে উঠালে কি হয় বলো দেখি, শুধু চিহ্নটা চেঞ্জ হবে,
√6 √5 চিহ্নটা প্লাস আছে, জাস্ট কি করবে মাইনাস, আর নিচে স্কোয়ারের ডিফারেন্স, এদের স্কোয়ারের ডিফারেন্স এক হয়, এক তো না লিখলে হয়, প্লাস √5 মাইনাস √5 ক্যান্সেল, দুটো √6 যোগ করলে কত হবে 2√6, এটাই অ্যান্সার। তো দেখো ইনফাইনাইট সিরিজের একটা অঙ্ক, এটা কয়েকদিন আগে আমরা প্র্যাকটিস সিরিজ সলভ করেছি, চলো আরেকবার করা যাক, রিভাইজ হয়ে যাবে। এমন এই ধরনের অঙ্ক ইনফাইনাইট সিরিজ যদি থাকে ফ্রেন্ডস, তোমাকে এমন দুটো সংখ্যা খুঁজতে হবে, দেখবে প্রত্যেকটি সংখ্যা সেম হবে, এমন দুটো সংখ্যা খুঁজবে যাদের গুণ করলে 20 হয়, কিন্তু আবার ডিফারেন্স যেন এক হয়, মানে সংখ্যা দুটো যেন পাশাপাশি হয়। তাহলে কত হবে 5 আর 4, 5 আর 4 গুণ করলে কত হয় ফ্রেন্ডস 4 5 এ 20, আবার 5 আর 4 এর ডিফারেন্স এক, মানে পাশাপাশি দুটো সংখ্যা 4 5, বুঝে গেল? 10 দুগুণে 20 হয়, কিন্তু নিব না, 10 আর 2 পাশাপাশি দুটো সংখ্যা না তো, দুটো সংখ্যা যেন পাশাপাশি হয়, ক্রমিক সংখ্যা, মানে ডিফারেন্স এক হয় 4 5। তারপর অ্যান্সার কত হবে ফ্রেন্ডস খেয়াল রাখবি, প্লাস হলে বড়টা, প্লাস মানে বড়টা, আর যদি মাইনাস থাকতো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে অ্যান্সার হতো ছোটটা। প্লাস মানে বড়টা, বড় বলতে এই দুটো সংখ্যার মধ্যে বড় কত 5, তার মানে অ্যান্সার কত হবে 5। এই অঙ্কটায় যদি মাইনাস দিয়ে থাকতো তাহলে অ্যান্সার হবে ছোটটা, অ্যান্সার কত হয়ে যেত 4। ক্লিয়ার ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। করণীর মোটামুটি যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্কই মোটামুটি কভার করা হলো, যদি দু একটা টাইপ বাকি থেকে নেক্সট টাইমে আমরা যখন প্র্যাকটিস সেট সলভ করবো তখন করে নিব। ওকে, তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?